ওই দেখলেন না সালাম দেওয়া শেখাচ্ছে আপনাদেরকে। সালাম দেওয়া তাহলে আপনারা এতদিন শেখেন নাই, তাই না? এবার শিখলেন কেমন করে সালাম দিতে হয়। বাই দ্য ওয়ে, এক ইহুদি এভাবে সালাম দিয়েছিল নবীজিকে, জানেন কিনা? বলেছিল আসসালামু আলাইকুম, সালামু আলাইকুম বলেছিল। নবীজি বলেছেন ওয়া আলাইকুম। ইসলামে সবই আছে, এটাও আছে যেটা আপনি টকশোতে দেখলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই শব্দটার ভাষার অর্থটা বুঝেছিলেন। তিনি বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এর উপর বদদোয়া করা দরকার। নবীজি বলেন যে দেখো আমি তো বলেছি ওয়া আলাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ও যে শব্দটা বলেছে এর অর্থ হচ্ছে তোমার মৃত্যু হোক। সালামু আলাইকুম মানে তোমার মৃত্যু হোক, তুমি মারা যাও, বদদোয়া আর কি। আর নবীজি বলেছেন, আমাদের সবচেয়ে জেন্টলম্যান নবীজি, হ্যান্ডসাম এবং ম্যাচিউরড নবী, তিনি বলেছেন ওয়া আলাইকুম, তোমার উপরেও হোক। তো এরকম করে কেউ সালাম দিলে আপনারা এটা বলবেন ওয়া আলাইকুম, বদদোয়াটা ওর উপরে চলে যাবে ইনশাআল্লাহ। তো এগুলো হচ্ছে অবস্থা। এখন এই অবস্থায় আমাদের যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে যারা সফল হবে তাদের কথা বলছি, যারা দুটো কাজ করছে। এক হচ্ছে সবসময় আল্লাহ পাকের পথের জিহাদের রশি ধরে আছে, যখন দিনের জন্য যে কাজটা করার সুযোগ আসছে সেটাই করে ফেলবে ইনশাআল্লাহ, ঘরে বসে থাকবে না, ঘর করা হবে না। আর দুই নম্বর এক শ্রেণীর কথা তিনি বলেছেন, যারা এই বৈশ্বিক ফাসাদ থেকে নিজেদেরকে মুক্ত করে প্রত্যন্ত জায়গায় চলে যাবে, এই ফাসাদ থেকে দূরে থাকবে এবং সেখানে ছোট ছোট মুসলিম কমিউনিটি গড়ে তুলবে। আমি বিগত 1 বছর থেকে এটা বলে আসছি আপনাদেরকে, আর 4-5টা বছর অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আমার কথাটা আপনাদের মনে পড়বে ইনশাআল্লাহ। আমি জানি না কেউ এটা করবেন কিনা। বাংলাদেশে অনেকে নক করেন, ফোন করেন, মেসেজ দেন, ভাই কোথাও কি মুসলিম ভিলেজ তৈরি হয়েছে, আমরা সেখানে আসবো। আমি কেমন করে করবো ভাই? এটা তো আমার সামর্থ্য নাই। করবেন আপনারা, আমি দিক নির্দেশনা দিচ্ছি, করে আমাকে একটা জায়গা দেন সেখানে। আপনারা করে আমাকে একটা ছোট্ট ঘর দেন, এমন জায়গা যাদের সামর্থ্য আছে প্রত্যন্ত জায়গার জমিগুলো কিনে ফেলেন, সেখানে ডেইরি প্রজেক্ট করেন, মাছের চাষ করেন, খাবার উৎপন্ন করেন, ছোট ছোট মুসলিম কমিউনিটি গড়ে তোলেন, মাদ্রাসা করেন, মসজিদ করেন, একটা কমিউনিটি, একটা ওয়ান আমির ওয়ান জামা এরকম গড়ে তোলেন। সামনে খাবার পাবেন না ভাই, ওষুধ পাবেন না, সামনে পৃথিবীতে সূর্যের আলো প্রবেশ করবে না। একটা নিউক্লিয়ার ওয়ারকে আপনি কি মনে করছেন? একটা সামান্য একটা ভাইরাস সারা বিশ্বকে বন্ধ করে দিল। অফকোর্স আপনি অবাক হতে পারেন যদি কিয়ামতের মাঠে শোনেন যে এই ভাইরাসটা মানুষের সৃষ্টি করা, বাট আমি অবাক হব না ইনশাআল্লাহ। এটাতে আমার অবাক হওয়ার কিছু নাই। প্রত্যন্ত জায়গায় চলে যাওয়া একটা সমাধান বলছেন নবীজি, কারণ তিনি বলেছেন মুমিনরা সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে কাফের থাকবে, সকালে মুমিন হয়ে যাবে। তিনি আরো বলেছেন যে এই সময়গুলোতে সফল হবে আসহাবুল কাফের মতো যারা থাকতে পারবে, যারা আল্লাহর পথে জিহাদের রশি ধরে থাকবে, যারা আল্লাহ পাকের পথে জান মাল সময় শ্রম ব্যয় অব্যাহত রাখবে, যারা ইউনাইটেড থাকবে, কমিউনিটি গড়ে তুলবে, এবং যারা এই যুগেও সুন্নাহর উপর আঁকড়ে থাকবে। নবীজি বলেছেন তোমাদের মতো 50 জন শহীদ সাহাবীর নেকি তারা পাবে ইনশাআল্লাহ। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনারা আমার কি করণীয়, এই করণীয় বিষয়গুলো আপনারা চিন্তা করবেন। আমি শুধু আপনাদেরকে চিন্তার খোরাক দিলাম আজকে জুমার খুতবায়। সিচুয়েশন এরকম, আপনি পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, ধর্মীয় এবং সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্বকে দেখার চেষ্টা করেন, এবং জিও পলিটিক্সটাকে কোরআন থেকে পড়ার চেষ্টা করেন, হিস্ট্রি পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোর উপর আমল করেন, তার স্ট্যাটিস্টিক এবং তার যে স্ট্র্যাটেজি সেগুলো অ্যাপ্লাই করেন। ইনশাআল্লাহ আমরা শেষ জামানায় সেই সব মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ, যারা আল্লাহর পথে সবসময় নিজেদের জানমাল সময় শ্রম ব্যয় করতে প্রস্তুত, যারা হিজরত করতে প্রস্তুত, যারা প্রত্যন্ত জায়গায় আসহাবুল কাফের মতো থাকতে প্রস্তুত, বা ফিতনার যুগেও ঈমান আমল নিয়ে 50 জন সাহাবীর নেকি প্রাপ্ত, এই সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের যে দলের কথা নবীজি বলেছেন তাদের অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্যপ্রাপ্ত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক এনায়েত করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রাউফুর রহিম।